আমার থেকে বললাম, একটা নকলি বলি তাফসির থেকে। খারাপ লাগে আপনাদের? বন্ধুরা আমার, নকলি আমি বলি তাফসির থেকে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াফিরআউনা যিল আওতাদ। এই আয়াতের মধ্যে সূরা ফাজরের আয়াতটি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই পৃথিবীর মধ্যে একজন জালেম শাসক ছিল, ওই জালেম শাসকের নাম ছিল ফেরাউন। কি নাম? আমার সোনার ভাইরা বলেন কি নাম? ফেরাউন। ফিরআউনা যিল আওতাদ, ফেরাউন ছিল পেরেকওয়ালা। দোস্তরা আমার, এত বড় কঠোর ছিল, এত বড় জালেম ছিল, মানুষদেরকে চিৎ করে শোয়া, খাটের উপরে একটা কাষ্ঠের উপরে শোয়া তার হাতের মধ্যে পেরেক গেড়ে দিত। যিল আওতাদ শব্দের অর্থ হলো পেরেকওয়ালা, অর্থাৎ মানুষকে পেরেক গেড়ে, হাতের মধ্যে পেরেক গেড়ে, পায়ের মধ্যে পেরেক গেড়ে অত্যাচার করে মানুষদেরকে শেষ করে দিত। আমার ভাইরা, এই আয়াতের তাফসিরের মধ্যে লিখেছে ফেরাউনের দরবারে একজন নবী উনি থাকতেন, ওনার নাম ছিল হযরতে হিজকিল নবী। নাম কি? হিজকিল আলাইহিস সালাম। আমার ভাইরা বন্ধুরা, কাকে বলে সুম্মাস্তাকামু? যদি করেন সুম্মাস্তাকামু, তাইলে আপনার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে, ফেরেশতা আপনাকে জান্নাতের শুভ সংবাদ দেবে। দেখেন এমন ইমানদার হওয়া যায় কিনা আমার ভাইরা। তো বলছিলাম ফেরাউনের দরবারে, এই জালেম শাসকের দরবারে বসবাস করতেন, ওনার খাজানচি ছিলেন হযরত হিজকিল নবী। কোন নবী? হিজকিল আলাইহিস সালাম। ফেরাউনের দরবারের কি ছিলেন ভাই? একটু জোরে বলেন, কি ছিলেন? খাজানচি। আর ওনার স্ত্রীর কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল বেঁধে দিতেন। চুল আছড়ায়া চিরুনি দিয়া চুল আছড়ায়া চুল বেঁধে দিতেন, খোপা বেঁধে দিতেন। এটাই হলো ওনার স্ত্রীর দায়িত্ব ছিল। তো এই মহিলা হযরত হিজকিল আলাইহিস সালামের স্ত্রী একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে আশ্রাইতে হাতে থেকে চিরুনিটা পড়ে গেছে। হাত থেকে কি করছে? চিরুনি পড়ে গেছে। বন্ধুরা আমার, হাতে থেকে চিরুনি যখন নিচেই পড়ে গেছে, সাথে সাথে ওনার নিজের অজান্তে মুখ দিয়ে বের হয়ে গেছে, যারা আমার আল্লাহকে মানে না তারা ধ্বংস হয়ে যাক। যারা আমার আল্লাহকে মানে না তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। ওনার জবান দিয়ে এই কথাটা যখন বের হয়েছে, তো ফেরাউনের মেয়ে তো বাপ কা বেটি, কি বলেন? বাপ নিজেকে খোদাই দাবি করেছে, তার মেয়ে তো আর যেমনি সেমনি হওয়ার কথা না। এই তাফসীরটি তাফসীরে নুরুল কোরআনের মধ্যে ফিরআউন যিল আওতাদ আয়াতের তাফসীরে নুরুল কোরআনের মধ্যে ধরেছে। আমার ভাইরা, তো এই কথাটা উনি যখন বলছেন যে যারা আমার আল্লাহকে মানে না তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। এই কথাটা বলার সাথে সাথে মেয়েটি কথা ধরে বসছে। তো তোমার আল্লাহ মানে তাহলে আমার বাবা যে খোদা, মেয়েটির ভাষ্য, মেয়েটির কথা যে তোমার আল্লাহকে মানে, তার মানে হচ্ছে তাহলে তুমি আমার বাবাকে মনে হয় মানো না, আমার বাবাকে খোদা বলে মানো না। মহিলা ডাক দিয়ে বলছে, না আমি মানি না। কাকে মানো? আমি তাকে মানি যিনি তোমার বাবারও খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার বাবারও যিনি মালিক তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার রব। চিল্লায়ে বলা যাবে না দোস্ত সুবহানাল্লাহ? কুল কায়নাতের মালিক কে? নাকি ফেরাউন? বন্ধুরা আমার, এই কথাটি বলতে পারে সাথে সাথে মেয়েটি কান্না শুরু করেছে, ডাক দিয়ে বলতেছে তাহলে তুমি আমার বাবাকে মানো না। কাঁদতে কাঁদতে মেয়েটি ফেরাউনের কাছে গিয়ে হাজির হলো। ফেরাউন মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে, ও মেয়ে তুমি কেন কাঁদছো? বলে এই জন্য কান্না করি, আমার চুল বেঁধে দেয় হিজকিল নবীর স্ত্রী, সে কিন্তু তোমাকে রব বলে মানে না। বলে কাকে মানে? বলে তাকে মানে যিনি বলে আসমানের মালিক, জমিনের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, সব কিছুর মালিক, হাত তাকে তোমারও বলে মালিক, তাকে মানে। কথাটা বলার সাথে সাথে
ফেরাউন ডাক দিয়ে বলছে তাকে ডাকো। সুম্মাস তাকামো কাকে বলে এটি শোনেন। যদি সুম্মাস তাকামো করতে পারেন তবেই ফেরেশতা আপনার জন্য নাজিল হবে। ফেরেশতা আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিবে। ফেরেশতা আপনাকে বলবে আমি তোমার দুনিয়ায় বন্ধু এবং আখিরাতেও বন্ধু। দেখেন এমন ইমানদার হওয়া যায় কিনা। আমার ভাইরা, ফেরাউন ডাক দিয়ে মেয়েকে বলছে হে মেয়ে, তাকে ডাকো। হিজকিল নবীর স্ত্রীকে ডাকা হলো। তো যখন সামনে ডাকছে, সাথে সাথে ফেরাউন ডাক দিয়ে বলছে তুমি কি আমাকে রব বলে মানো না? বলে না, মানি না। কাকে মানো? বলে আমি তাকে মানি যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তোমারও খোদা, তিনি আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, যিনি নিজেকে খোদাই দাবি করে তার সামনে দাঁড়ায় এমনি হক কথা বলতে পারা, এটা যেমনি সেমনি ইমানের ব্যাপার। তার পিছনের ভাইরা বলেন রেখে যেমনি সেমনি ইমানের ব্যাপার। একটু সামনের দিকে আগে আসলে মনে হয় ভালো হইতো কিনা। একটু সামনের দিকে জিগির সাথে লাগে। বন্ধুরা আমার, কাকে বলে ইমানদার? কেমন ইমানদার হইলে আল্লাহর জান্নাতের শুভ সংবাদ আপনাকে ফেরেশতারা দিবে, শুনে যান। এমন হইতে পারেন কিনা? আর যদি না হইতে পারেন দোস্তরে, জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মহিলাকে ডাক দিয়ে বলতেছো হিজকিলের স্ত্রী রে, তুমি কি আমার রব বলে মানো না? বলে না, মানি না। কাকে মানো? বলে যিনি সমস্ত কিছুর মালিক তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কথা বলার সাথে সাথে তাফসীরের মধ্যে এসেছে এবার ফেরাউন পাশে তলোয়ার ছিল, তলোয়ারটা বের করে মহিলাকে ডাক দিয়ে বলছে শোনো, তুমি যদি আমার রব বলে না মানো তাহলে আমি এই যে তলোয়ার দেখছো, এই তলোয়ার দিয়ে আমি তোমার গর্দান, শরীর থেকে গর্দান আলাদা করে দেব। তাফসীরের মধ্যে এসেছে এই মহিলার দুইটা বাচ্চা ছিল, দুইটা মেয়ে সন্তান। একটা বাচ্চার বয়স হইল 9 থেকে 10 বছর, আর একটি বাচ্চা হলো দুগ্ধপোষ্য, এখনো দুধ খায়, ভাষা পড়েনি, কথা বলতে শেখেনি, এমন দুইটি বাচ্চা তার। ডাক দিয়ে ফেরাউন বলে হিজকিলের স্ত্রী রে, আমারে যদি রব বলে না মানব তাহলে তোমার চোখের সামনে শুরুতে তোমার দুইটা বাচ্চাকে আমি জবাই করে দেব। মহিলা ডাক দিয়ে বলে ফিরাউন রে, আমার দুইটা বাচ্চা কেন? দুইটা বাচ্চা কেন? রব্বুল আলামিন যদি আমার 1000 বাচ্চা দেন আর সমস্ত বাচ্চাগুলোকে যদি আমার চোখের সামনে জবাই করে দাও, আমি তোমার রব বলে মানি না, মানতে পারি না, কারণ তুমি আমার রব নাও। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কার জন্য চোখের পানি ছিল? কার জন্য তোমার এত মায়া? যেই মালিক তোমারে বানাইলো, যেই মালিকের জমিনের পরে তুমি বসবাস করো, যেই মালিকের আসমানের নিচেই তুমি বসবাস করো, যেই মালিক তোমাকে খাওয়ায়, যেই মালিক তোমারে বাঁচায় রাখছে, মরার পরেও যেই মালিকের কাছে সাই দেওয়া লাগবে, আমার ভাইয়েরা, বন্ধুরা, সেই মালিকের সন্তুষ্টি নিয়ে আমাকে কবরে যাওয়া লাগবে না লাগবে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতে চাচ্ছিলাম অবস্থা যা হলো, ফেরাউন তলোয়ার হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলি এখনো সময় আছে, আমারে রব বলে মেনে নাও। যদি আমাকে রব বলে না মেনে নাও, তোমার চোখের সামনে তোমার দুইটি সন্তানকে জবাই করে দেব। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার মহিলা ডাক দিয়ে বলে না, আমি মানতে পারি না, কারণ তুমি আমার রব নাও। আমার ভাইয়েরা, দুনিয়ায় কেউ যদি আপনাকে বলে আমাকে খোদা মেনে নে, তোরে আমি কোটি টাকা দেব, কথা বলেন, কোন ইমানদার কি মানতে পারে? ফেরাউন ডাক দিয়া বলে আমাকে রব বলে যদি না মেনে নাও, তোমার দুইটা সন্তান আমি তোমার চোখের সামনে জবাই করে দেব। আমার ভাইরা, মহিলা যখন মানতে চাইল না, তো বড় সন্তানটা তার মায়ের সামনে বড় মেয়েটিকে তার শরীর থেকে তার মাথাটাকে আলাদা করে দিল, জবাই করে দিছে। আমার ভাইরা, এরপরে ডাক দিয়ে বলতেছে ফেরাউন মহিলাকে ডাক দিয়ে বলে এখনো সময় আছে, আমার রব বলে মেনে নাও। মহিলার একই জবাব। দোস্তরা আমার, ছোটি বলি, এরপরে ছোট্ট মেয়েটি মায়ের কোল থেকে টান মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। জমিনের মধ্যে ফেলে দিয়া, আমার ভাইরা, জমিনের মধ্যে ফেলে দিয়া মহিলাকে ফেরাউন ডাক দিয়ে বলতেছে এখনো সময় আছে, আমার রব বলে মেনে নাও, না হলে তোমার চোখের সামনে এই শিশু বাচ্চাটিকে আমি জবাই করে দিব।
তাফসীরের মধ্যে এসেছে আমার ভাইরা, মহিলার একই জবাব, আমি তোমাকে রব বলে মানতে পারি না, কারণ তুমি আমার রব নাও। চিল্লায়ে কোন ঠিক কিনা? দোস্তরা আমার, তো ছোট্ট বাচ্চাটিকে জমিনের মধ্যে রেখে যখন এই ধরনের কথোপকথন হচ্ছে, এমন সময় আল্লাহর হুকুমে এই শিশু বাচ্চাটির জবান খুলে গেছে, যে এখনো কথা বলতে শেখেনি, কিন্তু আল্লাহর হুকুমে কথা বলতে শুরু করেছে। মেয়েটি, এই ছোট শিশু বাচ্চাটি ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি সঠিক পথে আছো, ফিরআউন তোমার রব নাও, বরং তোমার রব তো তিনি, যিনি এই বিশাল কুল কায়নাতের মালিক, সবকিছুর মালিক যিনি, তিনি আপনার রব, তিনি আপনার খোদা, তিনি আপনার রিজিক দাতা, তিনি আপনার বিধান দাতা, তিনি আপনার সবকিছু পালন কর্তা, লালন কর্তা, সবকিছুই তিনি। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটি কথা বলতে শুরু করেছে। তাফসীরের মধ্যে আছে, এই পৃথিবীর মধ্যে এরকম 4টি বাচ্চার 4টা প্রেক্ষাপটে তাদের ভাষা ফোটেনি, কিন্তু রব্বুল আলামিন কুদরতি ভাবে তাৎক্ষণিক তাদের কথা বলার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওদিকে গেলে আমি জায়গায় যেতে পারবো না। তো আমার ভাইরা, এরপরে শিশু বাচ্চাটিকে জবাই করে দেওয়া হলো। এরপরে ডাক দিয়ে বলল, আমাকে রব বলে মানো। মহিলার একই জবাব, আমি তোমাকে রব বলে মানতে পারি না। শেষ পর্যন্ত মহিলাকেও জবাই করে দেয়া হলো, মেরে ফেলা হলো, জীবন চলে গেল, কিন্তু ফিরআউনকে রব বলে মেনে নিল না। আমার ভাইরা, এর অর্থ হইল সুম্মাস্তাকামু। তার অর্থ হচ্ছে, দুনিয়ার সবকিছু আপনার বিপক্ষে যদি চলে যায়, আপনার যদি দুনিয়ার সব আপনার বিপক্ষে চলে যায়, আপনার ভাই আপনার বিপক্ষে, বোন আপনার বিপক্ষে, সমাজ আপনার বিপক্ষে, আমার ভাইরা বন্ধুরা, রাষ্ট্রীয় শক্তি আপনার বিপক্ষে, আন্তর্জাতিক শক্তি আপনার বিপক্ষে, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আল্লাহর পক্ষে রায় দিতে হবে।